সো হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে স্টাডি অ্যান্ড ব্লগস ইউটিউব চ্যানেলের নতুন আরেকটা সেশনে স্বাগত জানাচ্ছি। তো ফ্রেন্ডস, আজকে আমরা এই সেশনটিতে টিটিএডিসি এসএ2 এক্সামের জন্য একটা ইম্পর্টেন্ট মক টেস্ট করাবো। তোমরা অবশ্যই সেশনটাকে শেষ পর্যন্ত দেখতে থাকো। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ আওয়ার চ্যানেল, তোমরা ডেফিনেটলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তো আজকে আমরা এই মক টেস্টের পার্ট এ পার্ট বি আমাদের কমপ্লিট। তো আজকে আমরা পার্ট সি নিয়ে আলোচনা করব। পার্ট এর যে ইংলিশ পার্টটা আর পার্ট বি যে কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটা তোমরা চাইলে এই মক টেস্টের সেশনগুলি আমাদের প্লেলিস্টে ভিজিট করে তোমরা চেক আউট করতে পারো। তো আজকে আমরা পার্ট সি যে 60 মার্কের যে সেকশনটা আছে, যেখান থেকে ফিসক্যাল পলিসি, সিক্স শিডিউল বা বিভিন্ন মিসলেনিয়াস টপিকসগুলো ইনক্লুডেড। তো আজকে এই 60 মার্কসের টপিকটা আমরা কমপ্লিট করাবো। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর তোমাদের কার কত স্কোর হলো তোমরা কিন্তু আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো চলো আজকে সেশনটা আমরা শুরু করছি। তো আজকে আমাদের পার্ট সি কোশ্চেন পেপারটার যে প্রথম কোশ্চেন সেটি হলো, হোয়াট ইজ দ্য লার্জেস্ট প্ল্যানেট অফ সোলার সিস্টেম? সোলার সিস্টেমের লার্জেস্ট প্ল্যানেট কোনটি? তো এটা সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার বি, জুপিটার। নেক্সট 42 নাম্বার কোশ্চেনটি হলো, হোয়েন ওয়াজ ফিসক্যাল পলিসি ইন্ট্রোডাক্ট ইন ইন্ডিয়া? ফিসক্যাল পলিসি ভারতে কত সালে চালু হয়? অপশন এ 2003, 2002, 2004 নাকি 2000? তো এটার যে সঠিক অ্যান্সারটি হবে এটা হবে অপশন নাম্বার এ, 2003। 2003 সালে ভারতে ফিসক্যাল পলিসি ইন্ট্রোডাক্ট হয়। তোমরা কিন্তু অবশ্যই লাস্টে এই 60 মার্কসের মধ্যে কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট 43 নাম্বার কোশ্চেনটি হলো, হাউ মেনি নর্থ ইস্টার্ন স্টেটস আর ফলস আন্ডার সিক্স শিডিউল? নর্থ ইস্ট, উত্তর পূর্বাঞ্চলের নর্থ ইস্টের কতগুলি স্টেট আছে যারা সিক্স শিডিউলের আন্ডারে আছে? অপশন নাম্বার এ 6, অপশন বি 5, অপশন সি 2 নাকি অপশন ডি 4? তো এটা সঠিক অ্যান্সারটি হবে অপশন নাম্বার ডি 4। এটা কিন্তু এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু অবশ্যই কোন কোন স্টেটগুলো নর্থ ইস্টে সিক্স শিডিউলের আন্ডারে পড়ে তোমরা কিন্তু অবশ্যই এগুলি ভালো করে পড়ে যাও, এখান থেকে কিন্তু কোশ্চেন অবশ্যই আসবে। নেক্সট 44 নাম্বার কোশ্চেনটি হলো, লেবাং বুমানি ডান্স ইজ দ্য হারভেস্ট ডান্স অফ হুইচ স্টেট? লেবাং বুমানি এর একটা হারভেস্ট ডান্স, এটা কোন স্টেটের ডান্স? অপশন নাম্বার এ ত্রিপুরা, অপশন বি মেঘালয়, সি মিজোরাম নাকি ডি মণিপুর? তো এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটার সঠিক অ্যান্সারটি হবে অপশন নাম্বার এ ত্রিপুরা। লেবাং বুমানি একটা ত্রিপুরার হারভেস্ট ডান্স। নেক্সট 45 নাম্বার কোশ্চেনটি হলো, দ্য ট্রেডিশনাল সিঙ্গিং অফ নাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ কমিউনিটি? নাট এটা একটা ট্রেডিশনাল সিঙ্গিং, এটা কোন কমিউনিটির সাথে যুক্ত? অপশন এ ওডিসি, অপশন বি কাঠাক, অপশন সি ছাউ নাকি অপশন ডি মণিপুরি? তো এটার যে সঠিক অ্যান্সার হবে এটা হলো অপশন নাম্বার ডি মণিপুরি। এটা নাট, এটা কিন্তু মণিপুরি কমিউনিটির সাথে যুক্ত। নেক্সট 46 নাম্বার কোশ্চেনটি হলো, হুইচ ট্যাক্স অ্যামং দ্য ফলোয়িং জেনারেটস দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ রেভিনিউ ফর দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নিম্নলিখিত এই 4টা ট্যাক্সের মধ্যে কোন ট্যাক্সটি সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট করে? তো যে অপশনটি হলো অপশন নাম্বার এ কর্পোরেট ট্যাক্স, অপশন বি ইনকাম ট্যাক্স, অপশন সি সেলস ট্যাক্স নাকি অপশন ডি ক্যাপিটাল গেইনস ট্যাক্স? তো এটার সঠিক অ্যান্সারটি হবে অপশন নাম্বার এ কর্পোরেট ট্যাক্স। কর্পোরেট ট্যাক্স থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট করে। নেক্সট 47 নাম্বার কোশ্চেনটি হলো, দ্য সিক্স শিডিউল বিল ফর টিটিএডিসি আন্ডার দ্য হুইচ অ্যামেন্ডমেন্ট? সিক্স শিডিউল বিল যেটা লাগু হয়েছে টিটিএডিসিতে, এটা কোন অ্যামেন্ডমেন্ট মানে কোন সংশোধনীতে এটা লাগু হয়েছে? অপশন নাম্বার এ 45 অ্যামেন্ডমেন্ট, অপশন বি 44, অপশন সি 49 নাকি অপশন ডি 51? তো এটার যে সঠিক অ্যান্সার হলো এটা হলো অপশন নাম্বার সি 49 অ্যামেন্ডমেন্ট। এই 49 অ্যামেন্ডমেন্টের ফলে সিক্স শিডিউল বিল টিটিএডিসিতে এটা চালু হয়েছে। নেক্সট 48 নাম্বার কোশ্চেনটি হলো, হাউ মেনি জোনাল ডেভেলপমেন্ট অফিসেস আর ইন টিটিএডিসি? টিটিএডিসির আন্ডারে কয়টা জোনাল ডেভেলপমেন্ট অফিসেস আছে? তো অপশন নাম্বার এ 5, অপশন বি 8, অপশন সি 6 নাকি অপশন ডি 7? তো এটা সঠিক অ্যান্সারটি হলো অপশন নাম্বার বি 8। টোটাল 8টি জোনাল ডেভেলপমেন্ট অফিসেস আছে আন্ডার টিটিএডিসি। নেক্সট 49 নাম্বার কোশ্চেনটি হলো, হুইচ ডে ইজ অবজার্ভড অ্যাজ দ্য সিক্স শিডিউল ডে ইন এডিসি? অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলে কোন দিনটিকে
সিক্স শিডিউল দিন হিসেবে পালন করা হয়? অপশন নাম্বার এ 21 আগস্ট, অপশন বি 20 আগস্ট, অপশন সি 19 আগস্ট, নাকি অপশন ডি 23 আগস্ট? তো এটার যে সঠিক আনসার হবে, এটার সঠিক আনসারটি হলো অপশন নাম্বার ডি 23 আগস্ট। 23 আগস্টে সিক্স শিডিউল ডে টিটিএডিসিতে পালন করা হয়। নেক্সট 50 নাম্বার কোশ্চেনটি হলো, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ জিএনপি? ইম্পর্টেন্ট কোশ্চেন। জিএনপি এটা একটা ফিসক্যাল পলিসির কোশ্চেন। তো এটার অপশন এ গ্রুপস ন্যাশনাল প্রোডাক্ট, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, নাকি গ্রস ন্যাশনাল প্রসেস, নাকি নান অফ দিস? তো জিএনপি এটার ফুল ফর্ম হলো অপশন নাম্বার বি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। নেক্সট 51 নাম্বার কোশ্চেনটি হলো, স্টেট লেভেল ত্রিপুরা অরেঞ্জ ফেস্টিভ্যাল হেল্ড এট হুইচ প্লেস? ত্রিপুরাতে অরেঞ্জ ফেস্টিভ্যাল স্টেট লেভেলে প্রতি বছর এটা পালন করা হয়। এটা নিম্নলিখিত কোন জায়গাতে এটা আমাদের এটাতে কোথায় এটা অর্গানাইজ করা হয়? অপশন এ জম্পুই হিল, অপশন বি সাবরুম, গন্ডাছড়া, নাকি আগরতলা? তো যেহেতু অরেঞ্জ ফেস্টিভ্যাল, তো অবশ্যই এটার আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার এ জম্পুই হিল। তো নেক্সট চলে যাচ্ছি 52 নাম্বার কোশ্চেনে, হু ইজ রিগার্ডেড অ্যাজ দ্য মাদার অফ ইন্ডিয়া রেভলিউশন? মাদার অফ ইন্ডিয়ান রিভলিউশন নিম্নলিখিত কাকে বলা হয়? অপশন এ মাডেমি কামা, অপশন বি এনি বেসান্ত, অপশন সি উষা মেহতা, অপশন ডি কস্তুরবা গান্ধী। তো এটার সঠিক আনসারটি হবে মাদার অফ ইন্ডিয়ান রিভলিউশন বলা হয় অপশন নাম্বার এ মাদামি কামা। ওকে, এটা হয়ে যাবে অপশন নাম্বার এ। নেক্সট 53 নাম্বার কোশ্চেনটি হলো, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স অথবা জিএসটি ট্যাক্স ইন্ট্রোডাক্ট ইন ইন্ডিয়া ইন হুইচ ইয়ার? ভারতে কত সালে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বা জিএসটি ট্যাক্স লাগু করা হয়েছে? তো এটা সালটা কত সাল? অপশন এ 2015, অপশন বি 2016, অপশন সি 2017, নাকি অপশন ডি 2018? তো এটা সঠিক আনসারটি হবে অপশন নাম্বার সি 2017। 2017 সালে ভারতে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বা জিএসটি ট্যাক্স এটা কিন্তু লাগু করা হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই এই 60টা কোশ্চেনের মধ্যে কার কয়টা কারেক্ট হলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমাদের যাদের নোটস লাগবে, এই লাস্ট মিনিট নোটস তোমরা অবশ্যই আমাদের থেকে নোটস কিন্তু নিতে পারো। ওকে, নেক্সট 54 নাম্বার কোশ্চেনটি হলো, হুইচ ডিফিসিট রেফ্লেক্টস দ্য বোরোয়িং নিডস অফ দ্য গভর্নমেন্ট? ঠিক আছে, অপশন নাম্বার এ ক্যাপিটাল লস, অপশন বি রেভিনিউ ডিফিসিট, অপশন সি প্রাইমারি ডিফিসিট, নাকি অপশন ডি ফিসক্যাল ডিফিসিট? তো এটা সঠিক আনসারটি হবে অপশন নাম্বার ডি ফিসক্যাল ডিফিসিট। নেক্সট 55 নম্বর কোশ্চেনটি হলো, হুইচ ইজ দ্য লার্জেস্ট ট্রাইব ইন ত্রিপুরা? ত্রিপুরাতে সবচেয়ে বৃহত্তম ট্রাইব কোনটি? অপশন এ ত্রিপুরি, অপশন বি জামাতি, অপশন সি ডারলং, নাকি অপশন ডি রেঙ্গ? তো এটা সঠিক আনসারটি হবে, তোমরা সবাই জানো, অপশন নাম্বার এ ত্রিপুরি। ত্রিপুরি হলো ত্রিপুরার লার্জেস্ট ট্রাইব। নেক্সট 56 নাম্বার কোশ্চেনটি হলো, গান নাগাই ইজ এ 5-day ফেস্টিভ্যাল প্রাইমারলি সেলিব্রেট ইন হুইচ পার্ট অফ ইন্ডিয়া? গান নাগাই এটা একটা 5 দিনের একটা উৎসব, এটা ভারতের কোন স্থানে পালন করা হয়? অপশন নাম্বার এ সাউথার্ন, অপশন বি নর্থ ইস্টার্ন, অপশন সি নর্দার্ন, নাকি অপশন ডি ইস্টার্ন? তো এই ফেস্টিভ্যালটা পালন করা হয় অপশন নাম্বার বি নর্থ ইস্টার্ন, এই স্থানে নর্থ ইস্টার্ন লোকেশনে এই গান নাগাই এই 5 দিনব্যাপী এই উৎসবটা কিন্তু পালন করা হয়। নেক্সট 57 নম্বর কোশ্চেনটি হলো, দ্য ল অফ ত্রিপুরা টিটিএডিসি ওয়াজ পাসড বাই লেজিসলেটিভ অ্যাসেম্বলি? এটা কত সালে পাস করা হয়েছে? অপশন নাম্বার এ 1979, 1999, 1977, নাকি 1978? তো এটা পাস করা হয়েছে অ্যাসেম্বলিতে। এটা সঠিক আনসারটি হবে অপশন নাম্বার এ 1979। আচ্ছা, নেক্সট 58 নম্বর কোশ্চেনটি হলো, হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট? ওকে, এখানে 4টা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, তোমরা ভিডিওটা পজ করে স্টেটমেন্টগুলি পড়ে নাও। তো আমি এখানে সঠিক আনসারটি বলে দিচ্ছি। এটার সঠিক আনসারটি হবে অপশন নাম্বার বি হলো এটা সঠিক আনসার। লোয়ার দ্য ক্যাশ রিজার্ভ রেভিনিউ CRR, লোয়ার উইল বি দ্য লিকুইডিটি ইন দ্য সিস্টেম। ওকে, তো এটা সঠিক আনসারটি হবে অপশন নাম্বার বি। নেক্সট 59 নম্বর কোশ্চেনটি হলো, হোজাগিরি অ্যান্ড তাওতাই খাংমু ফ্লক ডান্স অ্যাসোসিয়েটেড উইথ হুইচ কমিউনিটি অফ ত্রিপুরা?
ওকে, হোজাগিরি নৃত্যটি এটা ত্রিপুরার কোন কমিউনিটি এটাকে পারফর্ম করে? অপশন নাম্বার এ রিয়াং কমিউনিটি, অপশন নাম্বার বি ত্রিপুরি কমিউনিটি, অপশন সি জামাতিয়া কমিউনিটি, নাকি অপশন ডি মগ কমিউনিটি। তো এটার যে সঠিক অ্যান্সারটি হবে এটি হলো অপশন নাম্বার এ রিয়াং কমিউনিটি। নেক্সট 60 নাম্বার কোশ্চেনটি হলো হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স ফ্লোস ইনটু দ্য বে অফ বেঙ্গল। নিম্নলিখিত কোন নদীটি এটা বে অফ বেঙ্গলের উপর দিয়ে এটা ফ্লো করছে? অপশন নাম্বারে মহানদী, অপশন বি নর্মদা, সি তাপি, নাকি ডি ইন্দাস। তো এটার যে সঠিক অ্যান্সারটি হলো এটার সঠিক অ্যান্সারটি হবে অপশন নাম্বারে মহানদী। নেক্সট 61 নাম্বার কোশ্চেনটি হলো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং আর্টিকেলস শিডিউল শিডিউল ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। নিম্নলিখিত কোন আর্টিকেল বা শিডিউলটি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিল করে কার সাথে? অটোনোমাস ডিস্ট্রিক্ট এডিসির সাথে। তো এটার অপশন নাম্বারে 8th শিডিউল, অপশন বি আর্টিকেল 370, অপশন সি 6 শিডিউল, নাকি অপশন ডি আর্টিকেল 250। তো এটার যে সঠিক আনসারটি হবে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল যেহেতু, তো এটার আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার সি 6 শিডিউল। নেক্সট 62 নাম্বার কোশ্চেনটি হলো হু চেয়ার্স দ্য মনিটারি পলিসি কমিটি ইন ইন্ডিয়া। ভারতের যে মনিটারি পলিসি কমিটিটা আছে এটাকে কে লিড করে? অপশন নাম্বার এ ইউনিয়ন ফিনান্স মিনিস্টার, অপশন বি ডেপুটি গভর্নর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অপশন সি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, নাকি অপশন নাম্বার ডি গভর্নর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো এটার যে সঠিক আনসারটি হলো অপশন নাম্বার ডি গভর্নর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। উনি কিন্তু লিড করে কোনটাকে? মনিটারি পলিসি অফ কমিটি ইন্ডিয়াকে। ওকে, আর যদি ফিসক্যাল পলিসি হয় তো এটাকে লিড করে কে? অপশন নাম্বার এটা যদি ফিসক্যাল পলিসি দিত তাহলে হতো অপশন নাম্বারে ইউনিয়ন ফিনান্স মিনিস্টার। আশা করি সেটা ক্লিয়ার। ঠিক আছে, তো চল নেক্সট কোশ্চেনটা দেখি। আচ্ছা, নেক্সট 63 নাম্বার কোশ্চেনটি হলো হু ইজ নেমড অ্যাজ দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। তোমরা এটা কমন কোশ্চেন সবাই জানো, এটা সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বারে ডক্টর এপিজে আব্দুল কালাম। নেক্সট 64 নাম্বার কোশ্চেনটি হলো অন 12th আগস্ট ড্যাশ দ্য মুঘল এম্পায়ার অ্যাপয়েন্টেড দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাজ দ্য দিওয়ান অফ বেঙ্গল। ঠিক আছে, অন 12th আগস্ট কত সালটা কি? অপশন নাম্বারে 1760, অপশন বি 1764, নাকি 1766, নাকি 1765। তো এটা সঠিক আনসারটি কী হবে? এটা সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার ডি 1765। ওকে, তো চলো নেক্সট কোশ্চেনটি দেখি। দ্য আর্লিয়েস্ট বুদ্ধিস্ট টেক্সট ওয়ার রিটেন ইন হুইচ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, বুদ্ধিস্ট টেক্সট এটা তৎকালীন সময় কোন ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল? অপশন নাম্বার এ পালি, সংস্কৃত, রোমান, নাকি নান অফ দিস। তো এটার যে সঠিক আনসার হবে এটার সঠিক আনসারটা হয়ে যাবে অপশন নাম্বারে পালি। আর্লিয়েস্ট বুদ্ধিস্ট টেক্সট এটাকে পালি ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল। ওকে, নেক্সট 66 নাম্বার কোয়েশ্চেনটি হলো হু ওয়াজ দ্য সুলতান অফ দিল্লি অ্যাট দ্য টাইম অফ দ্য এস্টাবলিশ অফ বিজয়নগর এম্পায়ার। বিজয়নগর এম্পায়ার যখন এস্টাবলিশ হয়েছিল তখন তৎকালীন দিল্লির সালতানাত কে ছিল? ঠিক আছে, দিল্লির সুলতান তখন কে ছিল? অপশন নাম্বারে নাসির উদ্দিন মেহমুদ, অপশন বি ইলতুৎমিশ, অপশন সি মোহাম্মদ বিন তুগলক, নাকি অপশন ডি আলাউদ্দিন খিলজি। তো এটা সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার সি মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক ছিল তৎকালীন সময় দিল্লির সুলতান যখন বিজয়নগর এম্পায়ার এস্টাবলিশড হয়েছিল। আচ্ছা, নেক্সট 67 নাম্বার কোশ্চেনটি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এক্সামের জন্য। নেম দ্য স্টেটস দ্যাট ফলস আন্ডার 6 শিডিউল। ঠিক আছে, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন 4টা রাজ্য? ঠিক আছে, আমরা এর আগে আমরা পড়েছিলাম যে 6 শিডিউলের আন্ডারে 4টা রাজ্য আছে। তো এই 4টা অপশনের মধ্যে 4টা রাজ্য আছে, তো এখানে কোন অপশনটা কারেক্ট যেগুলি 6 শিডিউলের আন্ডারে পড়ে? ঠিক আছে, তো তোমরা ভিডিওটা স্কিপ করে তোমরা কিন্তু আনসারটা তোমরা নোট করো খাতাতে। ঠিক আছে, আর লাস্টে কার কত স্কোর হলো এই 60টা কোশ্চেনের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এটা যে সঠিক আনসার এটা হলো অপশন নাম্বার এ
আসাম, মিজোরাম, ত্রিপুরা অ্যান্ড মেঘালয়া, এই 4টা রাজ্য কিন্তু নর্থ ইস্টার্ন স্টেটসের মধ্যে 6 শিডিউলের আন্ডারে, এই 4টা রাজ্য কিন্তু 6 শিডিউলের আন্ডারে পড়ছে। ঠিক আছে, কী কী? আসাম, মিজোরাম, ত্রিপুরা অ্যান্ড মেঘালয়া। আচ্ছা, নেক্সট 68 নাম্বার কোশ্চেনটি হলো টিটিআইডিসি কেম আন্ডার 6 শিডিউল ইন হুইচ ইয়ার? ঠিক আছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো টিটিআইডিসি কত সালে 6 শিডিউলের আন্ডারে এসেছে? অপশন নাম্বার এ সেপ্টেম্বর 22, 1983, অপশন বি আগস্ট 23, 1985, অপশন সি অক্টোবর 22, 1984, নাকি অপশন ডি আগস্ট 23, 1984? তো এটার সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার ডি, আগস্ট 23, 1984। ঠিক আছে, এই তারিখে টিটিএডিসি ত্রিপুরা এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, এটা কিন্তু 6 শিডিউলের আন্ডারে এসেছিল। কোন তারিখে? অপশন নাম্বার ডি, আগস্ট 23, 1984। আচ্ছা, নেক্সট 69 নাম্বার কোশ্চেনটি হলো হু ইজ দ্য চেয়ারম্যান অফ ফিনান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল এফএসডিসি অফ ইন্ডিয়া? এফএসডিসি ইন্ডিয়া, এটা চেয়ারম্যানকে? অপশন নাম্বার এ ফিনান্স মিনিস্টার, অপশন বি হোম মিনিস্টার, অপশন সি প্রেসিডেন্ট, নাকি অপশন ডি অল অফ দিস? তো এটা সঠিক অ্যান্সারটি কী হবে? সেটার সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার এ, ফিনান্স মিনিস্টার। নেক্সট 70 নাম্বার কোশ্চেনটি হলো কারেন্ট ফিসক্যাল ডিফিসিট ইন ইন্ডিয়া বেসড দ্য ইন্টারিম বাজেট 2024। ঠিক আছে, কারেন্ট ফিসক্যাল ডিফিসিট কত ইন্ডিয়াতে 2024-এর বাজেট অনুসারে? তো অপশন নাম্বারে 5.1% জিডিপি, অপশন বি 6% জিডিপি, অপশন সি 5.6% জিডিপি, নাকি অপশন ডি 4% জিডিপি? তো এটার যে সঠিক আনসারটি হবে অ্যাকর্ডিং টু বাজেট 2024, এটার আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার এ, 5.1% জিডিপি। নেক্সট 71 নাম্বার কোশ্চেনটি হলো হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস ফ্রিডম টু ম্যানেজ ইটস ওন অ্যাফেয়ার্স ইন ম্যাটার্স অফ রিলিজিয়ন? ওকে, কোন আর্টিকেলটি? অপশন এ আর্টিকেল 26, অপশন বি আর্টিকেল 30, নাকি আর্টিকেল 19, নাকি আর্টিকেল 1? তো এটার যে সঠিক অ্যান্সারটি হবে অপশন নাম্বার এ, সঠিক অ্যান্সারটি হলো অপশন নাম্বার এ, আর্টিকেল 26। আচ্ছা, তো নেক্সট কোশ্চেনটি দেখি। আচ্ছা, তো নেক্সট 72 নাম্বার কোশ্চেনটি হলো দ্য কনসেপ্ট অফ রিপাবলিক ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ বোরোড ফ্রম হুইচ কনস্টিটিউশন অফ হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি? ঠিক আছে, এই যে আমাদের কনস্টিটিউশনে রিপাবলিক শব্দটা আছে ভারতের সংবিধানে, এটা নিম্নলিখিত কোন দেশ থেকে এটাকে বড় করা হয়েছে এই রিপাবলিক ওয়ার্ডটিকে? অপশন নাম্বার এ জার্মানি, অপশন বি ফ্রান্স, অপশন সি অস্ট্রেলিয়া, নাকি অপশন ডি জাপান? তো এটার সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার বি, ফ্রান্স। ফ্রান্স থেকে কিন্তু আমাদের ভারতের সংবিধানে যে রিপাবলিক শব্দটি এটা কিন্তু নেওয়া হয়েছে। আচ্ছা, তো নেক্সট 73 নাম্বার কোশ্চেনটি দেখো কি বলা হয়েছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট ফুল লেন্থ ফিচার ফিল্ম ইন ত্রিপুরা? হ্যাঁ, অপশন এ যুগান্তর, অপশন বি রূপান্তর, অপশন সি মেঘনা, নাকি অপশন ডি রূপায়ণ? তো এটার সঠিক অ্যান্সারটি কী হবে? একটা কমন কোশ্চেন, এটা হয়ে যাবে অপশন নাম্বার বি, রূপান্তর। নেক্সট 74 নাম্বার কোশ্চেনটি হলো দ্য লাস্ট ইলেকশন অফ টিটিএডিসি হেল্ড ইন হুইচ ইয়ার? টিটিএডিসি যে লাস্ট ইলেকশন সেটা কত সালে হয়েছে? অপশন নাম্বার এ 2020, অপশন বি 2022, 2021, নাকি 2019? তো এটার সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার সি, 2021, 2021 সালে টিটিএডিসির লাস্ট ইলেকশনটা কিন্তু হয়েছিল। আর এখানে যে মেজরিটি পার্টি ছিল সেটা ছিল টিএমপি বা ত্রিপুরা মতা পার্টি, যেটাকে লিডস করে বুবাগ্রা। ওকে, তো নেক্সট 75 নম্বর কোশ্চেনটি হলো ইন্ডিয়া হ্যাজ দ্য লংগেস্ট ল্যান্ড ফ্রন্টিয়ার উইথ হুইচ কান্ট্রি? ঠিক আছে, ভারতের সাথে কোন দেশটি নিম্নলিখিত কোন দেশটি সবচেয়ে বেশি ল্যান্ড শেয়ার করে? অপশন নাম্বার এ পাকিস্তান, অপশন বি আফগানিস্তান, অপশন সি চায়না, নাকি অপশন ডি বাংলাদেশ? তো এটা সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার ডি, বাংলাদেশ। নেক্সট 76 নম্বর কোশ্চেনটি হলো ফিসক্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট
FRBMA was passed to keep check to অপশন নাম্বার এ ফিজিক্যাল ডিফিসিট অনলি, অপশন বি রেভিনিউ ডিফিসিট অনলি, অপশন সি বোথ এ এন্ড বি, নাকি অপশন ডি নেদার এ এন্ড বি। তো এটার সঠিক আনসারটি হবে অপশন নাম্বার সি বোথ এ এন্ড বি, মানে বোথ ফিজিক্যাল ডিফিসিট অ্যান্ড রেভিনিউ ডিফিসিট। ঠিক আছে। আচ্ছা, নেক্সট 77 নম্বর কোশ্চেনটি হলো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কম্পোনেন্ট অফ রেভিনিউ রিসিপ্টস অফ দ্য ইউনিয়ন গভর্নমেন্ট। ওকে, অপশন নাম্বার এ কর্পোরেট ট্যাক্স রিসিপ্টস, অপশন বি ডিভিডেন্ডস অ্যান্ড প্রফিটস, অপশন সি ডিসইনভেস্টমেন্ট রিসিপ্টস, নাকি অপশন ডি ইন্টারেস্ট রিসিপ্টস। তো এটা সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার সি ডিসইনভেস্টমেন্ট রিসিপ্টস। ওকে, নেক্সট 78 নম্বর কোশ্চেনটি হলো নেম অফ দ্য পলিসি দ্যাট অ্যাকর্ডস উইথ এক্সপেন্ডিচার অ্যান্ড ট্যাক্সেশন পলিসিস ডিসিশন অফ দ্য গভর্নমেন্ট। ওকে, কোন এর পলিসিটার নাম বলেছে অপশন নাম্বারে ফিসক্যাল পলিসি, মনিটারি পলিসি, নাকি বোথ ফিসক্যাল পলিসি অ্যান্ড মনিটারি পলিসি, নাকি নান অফ দিস। তো এটা সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নাম্বারে ফিসক্যাল পলিসি। নেক্সট 79 নম্বর কোশ্চেনটি হলো হু লিডস দ্য গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স অর জিএসটি ট্যাক্স অর ইন্ডিয়া। ঠিক আছে, কে লিডস করে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ইন্ডিয়ার? অপশন এ হেলথ মিনিস্টার, অপশন বি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অপশন সি ওয়ার্ল্ড ব্যাঙ্ক, নাকি অপশন ডি ফিনান্স ব্যাঙ্ক, অপশন ডি ফিনান্স মিনিস্টার। তো এটার যে সঠিক আনসারটি হলো অপশন নাম্বার ডি ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন। ফিনান্স মিনিস্টার কিন্তু লিডস করে জিএসটি ট্যাক্স বা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ইন্ডিয়ার, ভারত সরকারের। ওকে, নেক্সট 80 নম্বর কোশ্চেনটি হলো ইন্টারন্যাশনাল ইয়োগা ডে ইজ সেলিব্রেটেড অন ড্যাশ জুন। ঠিক আছে, ইন্টারন্যাশনাল ইয়োগা ডে এটা কত সালে এটা কোন তারিখে পালন করা হয়? অপশন এ 20 জুন, অপশন বি 21 জুন, অপশন সি 22 জুন, নাকি অপশন ডি 23 জুন। এটা সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার বি 21 জুন। ঠিক আছে, প্রতি বছর 21শে জুন ইন্টারন্যাশনাল ইয়োগা ডে কিন্তু পালন করা হয়। তো নেক্সট 81 নম্বর কোশ্চেনটি হলো এভরিডে ইকোনমিক সার্ভে ইজ কমপ্লিট বাই ড্যাশ। ঠিক আছে, প্রতি বছর ভারতে কোন ডিপার্টমেন্ট ইকোনমিক সার্ভে কমপ্লিট করে? অপশন নাম্বারে অফিস অফ ইকোনমিক অ্যাডভাইজর, অপশন বি সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস, অপশন সি NSSO, নাকি অপশন ডি ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স। তো এটা সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার ডি ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স। নেক্সট 82 নম্বর কোশ্চেনটি হলো দ্য ল্যান্ড অফ হোয়াইট এলিফ্যান্ট ইজ অ্যাসাইন্ড ফর ড্যাশ। ঠিক আছে, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোন দেশটিকে ল্যান্ড অফ হোয়াইট এলিফ্যান্ট বলা হয়? অপশন এ ভুটান, অপশন সি থাইল্যান্ড, নাকি অপশন বি থাইল্যান্ড, অপশন সি মায়ানমার, নাকি অপশন ডি রাশিয়া। তো এটার যে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি থাইল্যান্ড। থাইল্যান্ডকে হোয়াইট এলিফ্যান্ট বা থাইল্যান্ডকে কিন্তু হোয়াইট এলিফ্যান্ট কান্ট্রিও বলা হয়। ওকে, নেক্সট 83 নম্বর কোশ্চেনটি হলো ড্যাশ রেফার্স টু এ মেথড অ্যাডপ্ট বাই দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক টু পারসিউড অর কনভিন্স দ্য কমার্শিয়াল ব্যাঙ্কস টু অ্যাডভান্স ক্রেডিট ইন দ্য ইকোনমিক ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি। ঠিক আছে, তো এটা সঠিক অ্যান্সারটি হবে অপশন নাম্বার বি মোরাল সিউশন। নেক্সট 84 নম্বর কোশ্চেনটি হলো হুইচ শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন স্পেসিফিস দ্য পাওয়ার্স অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ মিউনিসিপ্যালিটিস। ঠিক আছে, এটা কোন শিডিউল? অপশন এ 9, অপশন বি 10, অপশন সি 11, নাকি অপশন ডি 12। ঠিক আছে, তো এটা সঠিক অ্যান্সারটি হবে অপশন নাম্বার ডি 12। আচ্ছা, নেক্সট 85 নম্বর কোশ্চেনটি হলো হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ইজ নট কভার্ড আন্ডার দ্য 6th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যটি 6th শিডিউলের আন্ডারে পড়ে না? অপশন এ আসাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, নাকি মিজোরাম। তো এটা সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার বি নাগাল্যান্ড। নেক্সট 86 নম্বর কোশ্চেনটি হলো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ হিল পাস লোকেটেড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না। ওকে, কোন হিলটির নাম কি? এটা সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার সি কারাকোরাম পাস।
নেক্সট 87 নম্বর কোশ্চেনটি হলো হুইচ অফ দ্য ফলোয়িং গ্যাসেস ইজ রিলিজড ইন দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস। ঠিক আছে, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন নাকি নাইট্রোজেন। আচ্ছা, অপশানে ছিল নাইট্রাস। ঠিক আছে, তো এটা সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার সি, অক্সিজেন। নেক্সট 88 নম্বর কোশ্চেনটি হলো হুইচ অফ দ্য ফলোয়িং ভিটামিনস হেল্প আওয়ার বডি টু ইউজ ক্যালসিয়াম ফর বোনস অ্যান্ড টিথ। ঠিক আছে, কোন ভিটামিন? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন বি, অপশন সি ভিটামিন সি নাকি অপশন ডি ভিটামিন ডি। তো এটা সঠিক অ্যান্সারটি হয়ে যাবে আমাদের বডি, এটা সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার ডি, ভিটামিন ডি। ঠিক আছে, ভিটামিন ডি কী করে হেল্প করে আমাদের বডিতে টু ইউজ ক্যালসিয়াম ফর বোনস অ্যান্ড টিথ। ঠিক আছে, নেক্সট 89 নম্বর কোশ্চেনটি হলো হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইলেকট্রিক পাওয়ার। ইলেকট্রিক পাওয়ারের ইউনিট কি? এসআই ইউনিট। ঠিক আছে, এসআই ইউনিটটা বলবে। এটা অপশানে ওয়াট, এম্পায়ার, কুলম নাকি ভোল্ট। তো এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বারে ওয়াট। নেক্সট 90 নম্বর কোশ্চেনটি হলো বিশ্বভারতী এ ফেমাস এডুকেশনাল ইনস্টিটিউট ওয়াজ ফাউন্ড ইন 1921 বাই। ঠিক আছে, বিশ্বভারতী ইনস্টিটিউটটা ফাউন্ডার কে ছিল? হ্যাঁ, এটা সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার বি, রবীন্দ্রনাথ ট্যাগোর। নেক্সট 91 নম্বর কোশ্চেনটি হলো হুইচ ন্যাশনাল হাইওয়ে কানেক্টস ত্রিপুরা উইথ আদার স্টেটস ইন ইন্ডিয়া। ত্রিপুরাকে কোন ন্যাশনাল হাইওয়েটি বাকি রাজ্যগুলির সাথে যুক্ত করে? অপশন নাম্বারে ন্যাশনাল হাইওয়ে 8, ন্যাশনাল হাইওয়ে 4, ন্যাশনাল হাইওয়ে 7 নাকি ন্যাশনাল হাইওয়ে 5। তো এটা সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বারে ন্যাশনাল হাইওয়ে 8। নেক্সট 92 নম্বর কোশ্চেনটি হলো অ্যাকর্ডিং টু দ্য 2011 সেন্সাস হোয়াট ইজ দ্য লিটারেসি রেট অফ ত্রিপুরা। ওকে, 87, 84, 90 নাকি 81। এটা সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার এ, 87। ঠিক আছে, 2011 সালে সেন্সাস অনুযায়ী ত্রিপুরাতে শিক্ষার হার কত? এটা হলো 87%। নেক্সট 93 নম্বর কোশ্চেনটি হলো মীরাবাই, এটা হবে মীরাবাই চানু। ঠিক আছে, মীরাবাই চানু ওয়াজ সিলেক্টেড অ্যাজ বিবিসি ইন্ডিয়ান স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার 2022। শি রিলেটেড টু হুইচ স্পোর্ট। ঠিক আছে, মীরাবাই চানু সে কোন খেলার সাথে যুক্ত? ওয়েট লিফটিং, কাবাডি, হকি নাকি চেস। এটা সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার এ, ওয়েট লিফটিং। নেক্সট 94 নম্বর কোশ্চেনটি হলো দ্য ফল অফ এ স্প্যারো। হ্যাঁ, এই অটোবায়োগ্রাফিটি নিম্নলিখিত কার? অপশন এ সেলিম আলী, অপশন বি রাজ কাপুর, অপশন সি কপিল দেব নাকি অপশন ডি শশী থারুর। ঠিক আছে, দ্য ফল অফ এ স্প্যারো, এটা এই অটোবায়োগ্রাফিটি হলো, এটার আনসারটি হয়ে যাবে অপশন নাম্বারে সেলিম আলী। 95 নম্বর কোশ্চেনটি হলো হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট হ্যাজ এ হনার অফ ইন্ডিয়ান ফার্স্ট কার্বন ফ্রি স্টেট। ঠিক আছে, উত্তরাখণ্ড, কর্ণাটক, রাজস্থান নাকি হিমাচল প্রদেশ। এটা সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার ডি, হিমাচল প্রদেশ। হাউ মেনি সাবডিভিশন আর ইন ত্রিপুরাতে কয়টা সাবডিভিশন আছে এটা তোমরা সবাই জানো। এটা সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার এ, 23। নেক্সট 97 নম্বর কোশ্চেনটি হলো দ্য প্রভিশনস ইন 5th শিডিউল অ্যান্ড 6th শিডিউল ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আর মেড ইন অর্ডার টু। ঠিক আছে, এটা সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বারে প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ শিডিউল ট্রাইবস। নেক্সট 98 নম্বর কোশ্চেনটি হলো এভরিডে ককবরক ডে ইজ সেলিব্রেটেড অন হুইচ ডেট। এটা তোমরা সবাই জানো আশা করি। এটা সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার বি, 19 জানুয়ারি। নেক্সট 99 নম্বর কোশ্চেনটি হলো দ্য হেডকোয়ার্টার অফ ডিমা হাসাও টেরিটোরিয়াল কাউন্সিল সিচুয়েটেড ইন হুইচ প্লেস। হ্যাঁ, এটার সঠিক অ্যান্সারটি কী হবে? আগরতলা, হাফলং, দীপু নাকি নান অফ দিস। তো এটা সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার বি, হাফলং। ডিমা হাসাও টেরিটোরিয়াল কাউন্সিল এটা কিন্তু একটা শিডিউল এরিয়া, কোন জায়গায়? আসামের। তো এটার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? হাফলংয়ে। তো লাস্ট 100 নম্বর কোশ্চেনটি হলো হু হ্যাজ দ্য পাওয়ার অফ annulment or suspension acts and resolution of the autonomous district and regional council। ঠিক আছে,
অপশন এ দ্য গভর্নর, অপশন বি প্রেসিডেন্ট, অপশন সি দ্য চিফ মিনিস্টার অফ দ্য স্টেট, নাকি অপশন ডি দ্য প্রাইম মিনিস্টার। তো এটা সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার এ গভর্নর। তো আজকে আমাদের মক টেস্টের সেকশন সি মানে পার্ট সি যে 60টা কোশ্চেন এটা কমপ্লিট। তোমাদের কার কত স্কোর হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আশা করি যে তোমরা 21 জুলাই যে এক্সামটা দিতে যাবে টিটিএডিসির এক্সামটা, আশা করি তোমাদের সবার এক্সাম খুবই ভালো হবে। বেস্ট অফ লাক। তোমরা লাস্ট মিনিট এখন কিন্তু আর এক্সট্রা কিছু পড়তে যাবে না নতুন করে, যে যতটুকু পড়েছো ইজ মোর দেন এনাফ। তোমরা কিন্তু এগুলিকে ভালো করে রিভিশন করো, ঠিক আছে? তো উইশ ইউ অল দ্য বেস্ট। চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে।